অনেকদিন পর আসলো আমাদের এখানে, তাও এমন ভাবে আসলো না বলে হুট করে আজকে নিরামিষ খাবে, নিরামিষ রান্না। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এখন টিফিন তৈরি করছি। এটা আমার ছোট ভাগ্নে, আমার বোনের ছেলে, ছোট ছেলে। তোমার নাম বলো? বসন্ত নয়, অকাল বসন্ত। হ্যাঁ, ওদেরকে আমি বিস্কুট দিছি, হয়ে গেছে খাওয়া। দাও আরো, আসবে আসবে, এখন আসবে। পাখি পাখি এখন চলে আসবে পাখি। আয় আয়। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের কৃপায় এক প্রকার ভালোই আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং আমার ভিডিওগুলো যে আপনারা দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এবারে চলে এসেছি রান্নাঘরে। তার আগে আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আমি কিছু মুদিখানার জিনিস নিয়ে এসেছি। আর আমার কালটু সোনা, লালটু সবাই তো পেছন পেছন আসার পরে বিস্কুট খেতে দিয়েছিলাম। তাই আপনাদের দাদাভাই, না আমার যা জিজ্ঞেস করছিল, আমি বললাম যে ওদের খেতে দিয়ে দিয়েছি আমি। ও বললো আমিও একটু দেই। আমি বললাম ঠিক আছে দাও, আমি দিয়েছি ওদের বিস্কুট। আর এবারে এই যে পাখিদেরকেও খাওয়া দিয়ে এলাম। পাখিরা এখনও আসেনি, খাওয়াটা দেখতে পায়নি, হয়তো চলে আসবে। ওদেরও একটা টাইম মানে বাধা ধরা আছে, এই টাইমটা এলেই ওরা খাওয়া পাবে। মুড়ি বিস্কুট দিয়ে এসেছি পাখিদের। এবারে রান্নাঘরে এসে ভাতও নামিয়ে ফেলেছি, ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ডাল বসিয়েছি, আর আলু পটলের তরকারি করব, আর ভাজা করব। এদিকে আমি এই যে বাসন ছিল কিছু, সেই বাসনগুলোকেই আমি গুছিয়ে নিচ্ছি এখন। আর ডিমের পোচ করে দিব, ডিমের পোচ করতে হবে, ছেলে খাবে। আর তাড়াহুড়ো করেই রান্নাটা এখন করছি, কারণ ও তো বেরিয়ে যাবে টাইম মতন, তাই যে তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিলাম। এখানে এই যে কাঁকরোল ভাজা হচ্ছে, আর এখানে ডিমের পোচ বানানো হচ্ছে, আর পটল আলুর তরকারি হবে। এখানে ভাত হয়ে গেছে, এখানে যে ভাত হয়ে গেছে, এখানে এই যে ডাল, কি গরম ছড়ানোই যাচ্ছে না। এই যে এখানে ডাল, আর বানাবো আলু পটলের তরকারি। এখানে এই যে আলু সিদ্ধটা মাখা করছি, এখানে পোচ হয়ে গেছে, এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর ডাল তো দেখালাম, এই যে ডাল আর ভাত। এখানে করছে আলু পটলের তরকারি, মশলা কষাচ্ছি, আর পটল এই যে ভেজে রেখেছি। এই হচ্ছে আজকে রান্না। শুভ দুপুর বন্ধুরা, তো এখন চলে এলাম বাড়ির সামনে, এখন তুলব কাপড়গুলো। সকালবেলা মেলে রেখে গেছিলাম, মুড়িগুলো দিয়েছিলাম না সকালে, সব খেয়ে গেছে পাখি, আর দেখা হয়নি। গাছের পাতা, বাবা এদিকে মনে হয় সাপে ব্যাঙ ধরেছে, ডাকছে এদিকে, কোথায় যেন শব্দ পাওয়া যাচ্ছে। যে জঙ্গল, এই যে এদিকটাতে যে জঙ্গল, কোথাও সাপে ব্যাঙ ধরেছে। এই যে ভয়ও লাগে একদম। ক্লিপটা আবার পড়লো কোথায়, ভয়ও লাগে এদিকটাতে। এত জঙ্গল না। ভাইটাকে বলেছিলাম একটু ছেটে দিতে, এসে ভাইটা সময়ই পায়নি, এই জন্যই আসতে পারিনি। আর তাছাড়া মাঠে এখন কাজ চলছে রোয়াগাড়া, এই জন্য আরও সময় পাচ্ছি না। আর পাখি খেয়ে চলে গেছে সমরিগুলো, কি সুন্দর, রোজ আসে ওরা, টাইম জানা আছে।
গাছের কাঁঠালগুলো বোধহয় পেকে গেছে, অনেকগুলো আছে এখনও। এই যে এই কাঁঠালগুলো মনে হয় পেকে গেছে, অনেকগুলো আছে এখানে, 3-4টা কাঁঠাল, এই যে সব পেকে গেছে, এগুলো পারতে হবে এগুলো। তো আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, যে কটা বাসন ছিল এগুলো সব মেজে নিলাম। এখন এই যে বিছানাটা একটু ঝেড়ে টেরে নিচ্ছি ভালো করে, ওরা বেরিয়ে যাওয়ার পরে আবার আমি একটু ঠিকঠাক করে নিই, কারণ যতক্ষণ বাড়িতে থাকে ওরা বসে টসে তো সোফায় বিছানায় একটু এলোমেলো হয়, তারপরে যাওয়ার পরে আমি আবার একটু পরিষ্কার করে ঝেড়ে টেরে ফিটফাট করে রেখে দিই। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আবার একটু রান্না বসিয়ে দিলাম, কারণ আমার বোন আসছে, বোন ফোন করলো, তো থাকবে না, বিকেলে চলে যাবে, খালি দেখা করতে আসছে আমার সঙ্গে কিছুক্ষণের জন্য। আর ও মেনলি যাবে আরেক জায়গায়, আমাদের এক রিলেটিভের বাড়ি, তো যাওয়ার পথেই বললো যে দেখা করে যাবে। এই জন্য এই যে আজকে তো নিরামিষ, কোনো কিছু খাবে না, তাই এই যে টুকটুক করে একটু একটু যা পারছি ডাল ভাজা এগুলোই করে নিচ্ছি। কি করা যাবে, এখন কটা বাজে বলুন তো? এখন বাজে দুপুর 2টো বাজে এখন, আর দোকান টোকান তো সব বন্ধ হয়ে গেছে। এখন ঘরে যা ছিল তাই একটু আবার বসিয়ে দিলাম, রান্না তো করেছি, সেগুলো আছে, পটল আলুর তরকারি আছে, তারপরে ডাল, আর এখন করব আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে হয়ে যাবে আশা করছি। তো এগুলোই রান্না বান্না মোটামুটি এখন একটু এই যে সব রেডি করেছি, এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে। আর এখানে এই যে কাটার জন্য সব রেডি করে নিলাম, আলু ভাজা করি আর বেগুন ভাজা করি। তো চলুন ফটাফট রান্নাটা করে নিই, ওরা চলেই আসবে, বাসে উঠে পড়েছে, কিন্তু থাকবে না, চলে যাবে বিকেলবেলা। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বোন চলে এসেছে, আমারও রান্না প্রায় কমপ্লিট, এখন খালি আলুটা ভাজলেই হয়ে যাবে। এটা আমার ছোট ভাগ্নে, আমার বোনের ছেলে, ছোট ছেলে। তোমার নাম বলো? হ্যাঁ, এই যে সবে মাত্র আসলো। এটা আমার বড় ভাগনা, আমার বোনের বড় ছেলে। ব্যথা লাগলো? আর এই হলো আমার বোন, হাই করে দে। আমরা সবসময় আসবো, যাবে না আমাদের বাড়িতে, সময় নেই না, আসতে লাগে। অনেক দিন পর আসলো আমাদের এখানে, তাও এমন ভাবে আসলো না বলে হুট করে। আরে হুট করে আজকে নিরামিষ খাবে, নিরামিষ তাই রান্না। পেয়েছি, নিরামিষই ভালো। আর শনিবার নিরামিষ খায়। না না, ঠিকই আছে, নিরামিষ। তাও পনির টনির আনতে পারতাম দুপুরবেলা, এখন কোনো দরকার নেই। কেউ নেই বাড়িতে, আর সময় দিচ্ছে না তো একদম। এখন এই যে ভাজা ভাজি এগুলোই করছি, আলু পটলের তরকারি মানে করা ছিল, এখন শুধু ভাত আর এই যে ভাজা বসিয়ে দিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, ভাত আর ডাল। হ্যাঁ তাই, ও আমার ভিডিওতে লাইক করে বলছে, ইউটিউবে দেখে লাইক করে। ইউটিউবে আমার ভিডিও দেখে, ভাবুন, এতটুকু বাচ্চা ছেলে। কেমন আমার ভিডিও কেমন লাগে? ভালো লাগে। এখন এই যে বসিয়ে দিলাম আলু ভাজাটা, যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বাচ্চাগুলো এসেছে, খিদেও পেয়ে গেছে ওদের। আর আগে যদি ফোন করতো তাহলে আমি সব করেই রাখতাম, আসলে ওরা যখনই ফোন করলো সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দিয়েছি, জানি যে খিদে পেয়ে যাবে আসলে পরে। আলু ভাজাটা হলেই হয়ে যাবে, ভাত ডাল সব কিছু হয়ে গেছে। হলো বোন, এই যে সেই কাজে লেগে গেছে, দেখুন জল টল সব ভরে দিচ্ছে। এটা বোনরাই করে এরকম, বোনরাই এরকম করে। তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে আমি এখন ওই যে বোন তো দিয়ে আসলো সব জল টল ভরে, আর আমি এখানে এই যে থালা প্লেটগুলো সব ধুয়ে নিয়ে ওদের এখন খাবার দেওয়ার ব্যবস্থা করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো 3টা বাজে, ওরা এসেছে এই 2টোর পরে, এখন 3টে বেজে গেছে। আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালে খেয়ে এসেছে। এই জন্য আমি যে তাড়াহুড়ো করে আগে ওদের 2টো বাচ্চার খাওয়ার আগে বেড়ে দিচ্ছি, তারপরে বোনকে দিয়ে দিব, বোনকে দিয়ে পরে আমি বসবো। এর জন্য, আর যেহেতু আজকে ওরা নিরামিষ খায় শনিবার দিন, তাই আমি এই যে আমার তো সবই নিরামিষই হয়েছিল, শুধু ডিমের পোস্টটা করেছিলাম আপনাদের দাদাভাই আর ছেলের জন্য। কারণ হচ্ছে
ও যে কি খেয়ে যাবে আবার, এই জন্যই করলাম। আমার তো নিরামিষ কি সেইভাবে শনিবার দিনটা পালন করা হয় না সেইভাবে, কিন্তু ভাবছি যে এখন থেকে শনিবারটাও পালন করব। আর মঙ্গলবার তো করাই হয়, টোটাল সব কিছু ধুয়ে মুছে একদম, মানে কোনো কিচ্ছু আমিষের রাখা হয় না মঙ্গলবারটা, যেহেতু বজরংবলির করি। তো এখন থেকে ভাবছি যে শনিবারটা পুরো নিরামিষ করব। আর এর জন্য এই যে বোনরা এসেছে, আর আমি তো পুরো গ্যাস ট্যাস মুছে একদম নিরামিষভাবে সব করে ওদের দিলাম আলাদা করে, কারণ যেহেতু খায় না বজরংবলির ও শনিবার দিন যেহেতু করে, এই জন্য এই যে আমি সব কিছু মানে পরিষ্কার করে ওদেরকে নিরামিষভাবেই সব খেতে দিয়ে দিচ্ছি। তাহলে আলু নিস আরো, বেগুন আছে তো, এইটার মধ্যে পাপড় দিব, বলে ওইটার মধ্যে পাপড় দিব। তো এখন এই যে সবাইকে খেতে দিয়ে দিলাম, আর টেবিলে বসলো না। আমাদের বাড়ির আসলে সবাই খুব ভালোবাসি আমরা মেঝেতে বসে খেতে, জানি না কেন মেঝেতে বসে খেলে না ভীষণ শান্তি লাগে। আমরা ছোটোবেলার থেকে এরকম খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে, তো টেবিল চেয়ারের খাওয়াটা আমাদের কারোই ভালো লাগে না। আমার ঘরে টেবিল আছে কিন্তু তবুও আমরা কেউই বসি না টেবিলের উপরে খেতে। তো এই যে বোনকে আর ভাগনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা বারবার বলছে তুই বসে পড় তুই বসে পড়। এখন এই যে ওদের দেওয়া হয়ে গেছে, কারো কিছু লাগবে নাকি দেখে টেখে। আসল কথা বাড়িতে কেউ এলে তো এভাবে বসা যায় না, কার কি লাগে না লাগে আগে আগে খেতে বসা যায়। এই জন্য ওদের দেখে নিলাম কার কি লাগবে, তারপরে আমি এই যে আমার খাবারটা নিয়ে ওদের সঙ্গেই বসছি। ওরা খেতে শুরু করেছে, তারপর নিয়ে আসলাম আমার খাবারটা। কি করবো, এত বারবার করে বলছে, আর বেলাও হয়ে গেছে। এই জন্য যে একসঙ্গে এখন সবাই মিলে বসে বসে গল্প করছি আর খাওয়াটা খাচ্ছি। এখন এই যে আমার ভাগনা দেখছে কমেডি দেখছে, এই যে শুয়ে শুয়ে সব। এখন চলে যাবে ওরা, এই যে রেডি হয়ে বসে আছে, এখন চলে যাবে। থাকলো না, অনেকবার বললাম থাকবে না, কালকে স্কুল আছে না? ও কালকে তো রবিবার, কালকে ইঞ্জেকশন বিড়ালের খামচি। কোথায় দিছে বিড়ালের খামচিটা? এই যে বিড়ালের খামচি। বাড়িতে নতুন একটা বিড়াল এসেছিল, ঝট করে হাতের মধ্যে খামচি দিয়েছে। তো ভ্যাকসিন নেওয়া হয়েছে। রাত্রিবেলা বিড়ালটা ঢুকছিল দরজার কোণার থেকে, কি করছে বিড়ালটা নিচে ছিল। ওই ডকেশ ভাইটিকে একটু আন দেখাচ্ছি, আর দে তো দেখাচ্ছি। কাপড়টা সরা, এখানে কাপ করবে আমার না না কাপড়টা দে। ওকে আচ্ছা দেখা, এই দেখো বিড়ালটা এভাবে আসছিল। ও কি করছে পিছন থেকে আইসে এরকম না করছে, তারপর এইভাবে ঘপাক করে খামচি দিয়ে চলে গেছে। এখন ভ্যাকসিন নিতে হচ্ছে। আগামীকাল একটা ভ্যাকসিন আছে, তারপরে আবার আরেকটা আছে।
এই জন্য তো থাকবেও না, চলে যাবে এখন। এখন যাবে আমার পিসির বাড়ি যাবে, বড় পিসির বাড়ি। সেখান থেকে আগামীকাল চলে যাবে বাড়ি, কারণ আগামীকাল ভ্যাকসিনের ডেট, ভ্যাকসিন তো মিস করা যাবে না। আমি বললাম তাই যে রাত্রে থাকতে পারতো, এখন তাহলে পিসির বাড়ি যাওয়া হবে না, আর পিসি রাগ করবে না গেলে, এই জন্যই। আবার আসবি? এটাই ঠিক আছে, এরকম করে আগের দিন সময় ছিল তো। না তো, ওইটার থেকে দিবে কিনে। চলো। না, এখানে ঘোরানো মুশকিল। হ্যাঁ, এখন এই যে যাচ্ছে, ওরা থাকবে না, এমন আসলো আর এমন গেল। ঠিকই আছে, এরকমই বানি। হ্যাঁ? ব্লেন্ডার করতে সময় দিয়ে ও এটা নিব ব্যাগটা, দে না আমাকে। ভাই কেন আমার পুকুর এরপরে আসলে নিয়ে যাবো, সময় হলো না। আর এখন দলুয়া, হ্যাঁ দলুয়া যাওয়া। এক হাত করতে স্ট্যান্ডটা হাতে নিয়ে দেখে পার হবি দাদা। জামাই ওটার সাথে দেখা হলো না। হুম, কে জানি আজকে আবার কি। সামনে না, সামনে না, পড়বে না তো আবার। আচ্ছা থাক, ধরে থাকবি কিন্তু। ও তো অন্যটা সাবধানে নিস, অন্যটা গলায় টলে লাগবে, টান লাগলে আবার। সামনেই 2-5টা নিয়ে নে। হ্যাঁ, আবার আসবি রত্ন, ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বস, ভালো করে বস। হ্যাঁ, টাটা। ওই ওকে ভালো করে ধরা। চলে গেল আমাদের এই যে দাদার টোটোতেই, একদম বাড়ির সামনে নিয়ে নামাবে, আমার পিসির বাড়ির সামনে। থাকলো না, কারণ আগামীকাল চলে যাবে তো, পিসির বাড়ির জন্যই মেন এসেছে, একটু এসে দেখা করলো। এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড মশা। হ্যাঁ, আমার বোন, কাকাতো বোন আসছিল ওই দুপুরবেলা। বন্ধুরা, যে কাপড় টাপড় ছিল তুলে ঘরে এলাম, আর আমার স্নান হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে স্নান করে ফেলেছি। মানে সব গ্যাস ট্যাস মুছলাম তো, এই জন্য আবার স্নান করে নিলাম। আর বোন চলে গেছে, ওরা বাচ্চা দুটো, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মানে একটু সময় এসেছিলো তো, কেমন স্বপ্নের মতো লাগছে, বিশ্বাসই হচ্ছে না যে এসেছিলো। বললাম রাত্রিটা যদি থাকতো না খুব ভালো লাগতো, একসঙ্গে গল্প টল্প করতাম। কী করা যাবে, ও হাতে এত কম সময় নিয়ে এসেছে। আমার বাড়িতে আসার কথা ছিল না, হঠাৎ করে মানে ভাবলো যে একটু দেখা করে আসি, তাই এসেছিল। দেখা করেই চলে গেছে। কি করবে, ওর ভ্যাকসিনের ডেট আগামীকাল, না দিলেও হবে না। তারপরে আবার পিসির বাড়ির জন্যই এসেছে মেন, এই জন্যই। আর কি করা যাবে, বললাম যে এরপরে আবার আসতে একদিনের মানে একটা দিনের জন্য যদি রাত্রিটা থাকতো তাও ভালো লাগতো, কিন্তু সেটাও তো থাকলো না। ও আমার কাকাতো বোন, আমরা একই বাড়ির মেয়ে, একই বাড়িতেই বড় হয়েছি ছোটোর থেকে। মানে ও আমাদের সঙ্গেই একদম, মানে নিজের মায়ের পেটের বোন যেরকম হয় ও সেরকম। আমার কাকার মেয়ে, মানে আমরা কোনো দিন না যে কাকা তো যাতো তো এইভাবে পরিচয় দিতাম না। আমরা আগাগোড়াই বলতাম, কেউ যদি জিজ্ঞাসা করতো আমরা বলতাম 2 বোন 1 ভাই, এরকমই পরিচয় দিতাম। ও তাই, ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো কয় ভাই বোন, ও বলতো তাই। আমি, আমার দিদি আর আমার এক দাদা আছে, ও বলতো। একদম ছোট্ট যখন, তখন থেকে আমাদের সঙ্গে সঙ্গে। আমার বিয়ের পরেও এসে আমার এই বাড়িতে কত ছিল, তখন ছোট্ট কত থাকতো আমার এই বাড়িতে এসে এসে বিয়ের পরে। মানে এই জন্য ওর প্রতি একটা আলাদা টান, কিছু করার নেই। আর একই বাড়িতে যেহেতু মানুষ হয়েছি, সবার সঙ্গে, সবাইকে তো ভালোই বাসি, যত দিদি বোন আছে সবার সাথে তো সম্পর্ক আছে। কিন্তু ও যেহেতু ছোটোর থেকে একদম আমাদের কাছে মানুষ হয়েছে, মানে এই জন্য ওর প্রতি একটা, আর সবার ছোটো তো এই জন্য একটু বেশি ও তো ছোটো সব। তো আর কি করা যাবে, চলে গেল, থাকলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। যাই হোক, কোনো কারণবশত হয়তো আমার এক একদিন লেট হয়ে যায়, কিছু করার নেই। আপনারা এক একদিন একটু কনসিডার করে নেবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে, আমি ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্ট করতে। কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, যদি না পারি লাভ সাইন দিয়ে দিই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। টাটা, সবাই ভালো থাকবেন।